আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ওয়েতে আমি রান্না করব একদম সিম্পলিভাবে, একদম দেশি কচি মুরগি হানিকম্ব কড়াইতে। এই কড়াইটা নিয়েছিলাম অনেক দিন আগে। এটাতে আমি প্রায়ই রান্না করি। আপনারা হয়তো বিগত কয়েকটা ভিডিওতে দেখেছেন আমি এই কড়াইটাতে রান্না করতে। এই কড়াইটার কিন্তু খারাপ এবং ভালো ২ টা গুণই আছে। যাই হোক আর কথা না বাড়াই। তো প্রথমে আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি। নিয়ে এটাতে টমেটো কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি ২ টা টমেটো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচানো। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আমার কাছে মনে হয় যেকোনো মাংস রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলে মাংসটা খেতে ভালো লাগে। আর পেঁয়াজের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি লাগে। যাই হোক এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা আপনারা চাইলে পানি দিয়ে বেটে নিতে পারেন শিলপাটাতে, আর নয়তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখানে আস্তাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা ২ চামচের মতো, মানে ৪ চামচের ২ চামচ। আর দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দিয়েছি প্রায় ২ চামচের মতোই। চেষ্টা করবেন যে দেশি মুরগিতে আদা বাটার পরিমাণটা একটু হালকা বেশি দেওয়ার জন্য। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর মানে যেসব মশলাগুলো মুরগিতে না দিলেই নয় আর কি, দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এই ধনিয়ার গুঁড়ার পরে দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়া। আর জিরের গুঁড়ার পরিমাণটা কিন্তু আমি ১ চামচের অর্ধেক করে নিয়েছি। তারপর মনে হয়েছে কম হয়েছে, তারপর আরেকটু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব লবণ, দিয়ে সবগুলো উপকরণ একদম সুন্দর করে মেখে নেব। আর এখানে একটা জিনিস দেখেন, হাতে কুশ করে আমি তেল নিচ্ছি। এই তেলটা এভাবে আমার দাদু নিত আর নিয়ে এভাবে মাখতো। যে কোনো মাংসের তরকারি বা চচ্চড়ি টাইপের তরকারি বা হচ্ছে যে কোনো টাইপের গরুর মাংস হাতের মধ্যে কুশ করে এভাবে তেল নিত আর দাদু মাখতো। খুব মিস করছিলাম যখন হাতে এভাবে তেল নিচ্ছিলাম। তো যাই হোক এখন তেলটা দিয়ে ভালো করে মশলাগুলো মেখে ঝেঁকে বসাই দিব। আর আপনারা কি এভাবে দেশি মুরগি রান্না করলে কি ভেজে রান্না করেন? আমার কাছে না, একদম দেশি কচি মুরগিগুলো ভাজা করে রান্না করলে ভালোই লাগে না। আমার কাছে মনে হয় দেশি মুরগিটা একটু হালকা মশলায়, একটু তেলে হালকা হালকা ভেজে ভেজে অল্প আঁচে রান্না করব, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এখানে তেলের পরিমাণটা কম ছিল, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এই তো কীভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন। মাখাতেই এত ভালো সেন্ট আসছিল, আর খেতেও কিন্তু খুবই খুবই দুর্দান্ত হয়েছিল। এখন একটু হালকা পানি দিয়ে দিলাম মশলাটার সাথে। তারপরে একদম ঢাকনি দিয়ে ঢেকে আমি রান্না করব। এই হানিকম কড়াইটা কার কার আছে অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। আর আপনারা এটাতে রান্না করে কি মজা পান বা পেয়েছেন কিনা তাও অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। তো হালকা একটু কষিয়ে নিয়ে, হালকাই কষিয়েছি ৫ থেকে ১০ মিনিটের মতো, তারপর পানি দিয়ে দিলাম। আমি তো বললামই এই দেশি মুরগি আমি খুব কড়াকড়িভাবে রান্না করি না, একটু হালকাভাবে রান্না করি, খেতে যেন একটু নরম হয় আর ভালো লাগে। এই তো চুলা রাসটা প্রথমে লো আঁচে করে রেখেছিলাম, এখন একদম হাই হিট করে দিব। এই তো করে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই মোটামুটি শেষ হয়ে এসেছে। এখন ফাইনালি কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করব। কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি কমেন্টস করতে খুব ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।